মেক্সিকোতে লেস কোম্পানি নিজের মতো করে নাম রাখে, আর এখানে কেএফসি নিজেই তাদের নাম চেঞ্জ করে কেএফসি সস্তা কফির লোগোর মতো বানিয়ে রাখছে। আর ম্যাগি নুডলস আমেরিকাতে কি এরকম পাওয়া যায়? ভাই ভিডিওটি এখনই লাইক করে দেন, অনেক ইনফরমেশনমূলক ভিডিও। নাম্বার 10, ম্যাগি। ম্যাগি নুডলস ইন্ডিয়ার অফিসিয়াল ফাস্টফুড, আর ইন্ডিয়ার সাথে সাথে অনেক দেশে ম্যাগি নুডলস অনেক ফেমাস, কিন্তু এক এক দেশের ম্যাগি আলাদা আলাদা নামে থাকে। যেমন ইন্ডিয়াতে ম্যাগি ম্যাজিক মশলা নামে, এই একই ম্যাগি অন্য দেশে ম্যাগি 2 মিনিট নামে থাকে। ইন্ডিয়াতে ম্যাগি নুডলস ইচ্ছাকৃতভাবে ম্যাগি ম্যাজিক মশলা নাম লিখে রাখে। ইন্ডিয়ার মানুষ মশলা বেশি পছন্দ করে, তাই এই রকম নাম দিয়ে রাখে। কিন্তু একই রকম ইন্ডিয়ার মতো একই রকম অন্য দেশের প্যাকেজিং এর সাথে সাথে ম্যাগির টেস্টও চেঞ্জ করে থাকে। ইন্ডিয়ার মানুষ বেশি লবণ আর স্পাইসি বেশি খায়, এই জন্য ইন্ডিয়ার ম্যাগি নুডলস আলাদা টেস্ট হয়। 12 ফ্লেভারের ম্যাগি নুডলস পাওয়া যায় ইন্ডিয়াতে। নাম্বার 9, লেস। আসলে এক এক দেশের লেস এক এক ফ্লেভারের হয়। এটা দেখেন সল্টেড এগ ফ্লেভার, এটা খাবারের টেস্টও সল্টেড এগ এর মতো। এই ফ্লেভার স্পেশালি থাইল্যান্ডে পাওয়া যায়, কিন্তু এশিয়ার প্রায় দেশেই আলাদা আলাদা ফ্লেভার হয়। তবে ডিফারেন্ট কান্ট্রির ফ্লেভার আলাদা থাকে না, বাট নাম আলাদা থাকে। যেমন মেক্সিকোতে লেসের নাম সেব্রিটাস, ইসরায়েলে লেসের নাম টাব্বু চিপস, আর ইজিপ্টের লেসের নাম চিপসি। কিন্তু এটার টেস্ট কিছুটা সিমিলারই হয়, তবে প্যাকেজিং আলাদা হয়। নাম্বার 8, টয়োটা হাইল্যান্ডার। এই গাড়ি নিয়ে মানুষের অনেক কনফিউজ, কারণ এই গাড়িকে কেউ টয়োটা হাইল্যান্ডার বলে আর কেউ টয়োটা ক্লোজার বলে। আর কিছু মানুষ তো মনে করে টয়োটা হাইল্যান্ডার আর টয়োটা ক্লোজার আলাদা হয়, কিন্তু সেম কোম্পানি সেম গাড়ি, কিন্তু নাম আলাদা। তবে টয়োটা কোম্পানি এই গাড়ি সব জায়গায় হাইল্যান্ডার নামে লঞ্চ করেছে, কিন্তু এশিয়ার দেশ যেমন জাপান এটা ক্লোজার নামে লঞ্চ করেছে, তাই ক্লোজার নামও পপুলার হয়ে গেছে। সচরাচর মানুষ এটা টয়োটা হাইল্যান্ডার ও ক্লোজার কয়। নাম্বার 7, কেএফসি। আসলে পুরো দুনিয়ার মানুষ চিনে এই ফাস্টফুড কেএফসি মানে কেনটাকি ফ্রাইড চিকেন, কিন্তু কুবেক কানাডাতে কেএফসি এইরকম পিএফকে মানে পলিট ফ্রাইড কেনটাকি। কিন্তু কেন? আসলে কানাডায় কুবেক শহরের সব মানুষ এই ফ্রান্স বলে, তাই কেএফসি কোম্পানি চিন্তা করে এখানের নাম রাখছে পিএফকে, যাতে মানুষ অনেক আকর্ষণীয় মনে করে এবং বেশি বেশি আসে, তাই এটার নাম দিয়েছে পলিট ফ্রাইড কেনটাকি। নাম্বার 6, গ্যালাক্সি। এই চকলেট আসলে প্রায় মানুষই চিনে, এটা একদমই প্রিমিয়াম কোয়ালিটির মনে হয়। তবে আপনি যদি কখনো ইউএসএ সাইডের দিকে যান, তাহলে আপনি কখনো গ্যালাক্সি নামের চকলেট কোথাও পাবেন না। তবে গ্যালাক্সির চকলেট ওইখানে অনেক বেশি পপুলার, কারণ এই চকলেট ইউএসএ ডব নামে পাবেন। গ্যালাক্সি কোম্পানি তো বলে নামটা শুধু আলাদা, বাকি সব সেম, কিন্তু মানুষ বলে ডবের টেস্ট আলাদা, গ্যালাক্সির টেস্ট আলাদা। তবে এটা হতে পারে ওখানের ওয়েদার এখানের ওয়েদার আলাদা আলাদা, সিস্টেম আলাদা আলাদা হতে পারে, মেটেরিয়াল বেশি কম হতে পারে, তাই আলাদা টেস্ট হতে পারে। নাম্বার 5, বার্গার কিং। দুনিয়ার সব জায়গায় বার্গার কিং তাদের বার্গারের জন্য বিখ্যাত, তবে অস্ট্রেলিয়াতে বার্গার কিং হাঙ্গেরি জ্যাক নামে পরিচিত। কিন্তু কেন? যতদিনে বার্গার কিং অস্ট্রেলিয়াতে পৌঁছেছে তার আগে থেকে অস্ট্রেলিয়াতে কোনো এক কোম্পানি বার্গার কিং এর ট্রেডমার্ক নিয়ে রাখেছে, তাই বার্গার কিং কোম্পানি অনেক চিন্তা করছে ওই ট্রেডমার্ক ক্রয় করবে নাকি তাদের নাম চেঞ্জ করবে। পরে অনেক ডিসাইড করে তারপরে তাদের নাম চেঞ্জ করে রাখছে এসজে মানে হাঙ্গেরি জ্যাক। নাম্বার 4, ওরিও। সব জায়গায় ওরিও বিস্কিটের জন্য পরিচিত, বাট ইন্ডিয়াতে তো বাস 2-3 ফ্লেভার অ্যাভেলেবেল, বাট অন্য দেশে তো ওরিও অনেক ফ্লেভারের পাওয়া যায়। যেমন এশিয়ার ভিতরে অনেক দেশে নানান ফ্লেভারের হয়। কোরিয়াতে ওরিও স্টিক হয়, যেমন এটা স্টিকের মতো হয়, বাইরে থেকে ওরিও দিয়ে মোড়ানো থাকে, এটা আপনি দুধের সাথে মিক্স করে খেতে পারবেন। নাম্বার 3, ডায়েট কোক। কোকা-কোলা কোম্পানি যখন কোকা-কোলা লঞ্চ করেছে তখন মানুষের কাছে মনে হয়েছে কোকা-কোলা অনেক বেশি মিষ্টি লাগে, তাই কোকা-কোলা কোম্পানি সুগার কম দিয়ে কোকা-কোলা বাজারে লঞ্চ করেছে, তার নাম দিয়েছে ডায়েট কোক। তবে এটা সব জায়গায় ডায়েট কোক নামে পাওয়া যায় না, এটা কোকা-কোলা লাইট নামেও পাওয়া যায়। তবে ইন্ডিয়াতে প্রায় জায়গায় কোকা-কোলা লাইট অনেক অ্যাভেলেবেল, কিন্তু মানুষ বেশি পছন্দ করে না, তাই এটা মার্কেট বেশি ভালো করতে পারে না। নাম্বার 2, লিপটন টি। দুনিয়ার সব জায়গায় লিপটন টি পাওয়া যায়। লিপটন টি অনেক উপকারী, বাট আপনি এই বক্সটা একটু দেখেন, এটা ইন্ডিয়াতে পাওয়া যায়, তবে এই বক্সের ডিজাইন একদমই আলাদা, আর এই বক্স জাপানে পাওয়া যায়। আসলে লিপটনের বক্স তারা অনেক সুন্দর করে বানায়, যাতে লিপটনের বক্স দেখতে অনেক সুন্দর লাগে। সারা দুনিয়াতে কোথাও আপনি এত সুন্দর বক্স পাবেন না, শুধু একমাত্র জাপানেই পাবেন। কিন্তু জাপানে এত সুন্দর করে বানানোর কারণ জাপানের লোক
যে জিনিস দেখতে অনেক ভালো লাগে ওই জিনিস তারা নিবেও বেশি। নাম্বার 1 পিঙ্গেলস। আমরা সবাই জানি পিঙ্গেলস কোম্পানি চিপস বিক্রি করে, এক এক দেশের আলাদা আলাদা ফ্লেভার হয়, কিন্তু জাপানে তো পিঙ্গেলস নুডলস বিক্রি করে। এই প্যাকেট একবার দেখেন, দেখলে বুঝতে পারবেন। আপনারা জানলে অবাক হবেন, কিন্তু জাপান আর চায়না ইনস্ট্যান্ট নুডলস কতটা পপুলার। তাই পিঙ্গেলস কোম্পানি এখানে মোটা অঙ্কের টাকা ব্যবসা করার জন্য তারা পুরা মার্কেট তাদের নিজের দখলে রাখছে। একবার আপনি এই পিঙ্গলস লেখা দেখেন, এটা কিছু ওয়েস্টার্ন কান্ট্রিতে লঞ্চ করছিল ফুটবল বিশ্বকাপের সময়। তো এই হলো আজকের ভিডিও। আপনার যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিন, আর ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।